জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ইয়ানি অফিসার্স ইনচার্জের কাছে আমরা একটা মেমোরেন্ডাম পেশ করি এবং মেমোরেন্ডাম পেশ করার আগে আমরা এখানে একটা বিক্ষোভ মিছিল সংগঠিত করি। গত কয়েকদিন যাবৎ ইরানি এলাকায় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছেন কিছু সংখ্যক দুষ্কৃতকারী, যারা ভারতীয় জনতা পার্টির বর্তমান সমর্থক। মানুষের বাড়িঘরে হামলা, দোকানপাটে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, রৈসালির বাড়িতে ঢুকে মা বোনদের উপর আক্রমণ করা, শ্লীলতাহানি, বাড়িতে আগুন লাগানো, বাজার থেকে যখন একজন শ্রমিক সারাদিন কাজ করে বাজার থেকে জিনিসপত্র নিয়ে বাড়ি গেলে লুটপাট করা, কংগ্রেসের ক্যান্ডিডেটের উপর বাড়িতে গিয়ে হুমকি প্রদর্শন করা, ভোটারদের হুমকি প্রদর্শন করা, এইসব যে ব্যাপারগুলোর প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল এবং আমরা একটা সাক্ষাৎকারে মিলিত হই এবং আমাদের বক্তব্যগুলো আমরা ওনাদের কাছে শান্তি সম্পূর্ণভাবে তুলে ধরি। কংগ্রেস পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না। কংগ্রেস পার্টি শান্তি এবং সম্প্রীতির বিশ্বাসী। আমরা চাই ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করা এবং আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগানটা আমরা সামনে রেখে আমরা এই এলাকায় সাধারণ মানুষের কাছে আমরা যাচ্ছি। আমরা অনুতাপের সঙ্গে লক্ষ্য করছি গতকাল একটা মর্মান্তিক ঘটনা ইরাসরা বাজার এলাকায়, যেটা বিলং করতেছে ইরানির মানুষই। আমাদের একজন প্রার্থীর প্রফেসরের দোকানটা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি করা হয়েছে। সেখানে 4টা দোকান জলে ছাই হয়ে গেছে। এই ব্যাপারে জেলা শাসকের নলেজও আমরা নিয়েছি এবং পুলিশ প্রশাসনের নলেজও আমরা নিয়েছি। কিন্তু খুবের ব্যাপার, পুলিশের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া আমরা পাচ্ছি না। রাজ্য সরকারের, এখানে ভারতীয় জনতা পার্টির সরকার, যারা এইসব কার্যকলাপ করছেন তারা সব ভারতীয় জনতা পার্টির সমর্থক। এই লোকগুলা কারণে নাকি পুলিশ, যেহেতু শাসক পার্টির লোক বলে পুলিশ কোনো অ্যাকশনে যাচ্ছে না। আমরা দাবি করছি প্রশাসনের কাছে, গত পঞ্চায়েত নির্বাচনেও আমরা দেখেছি, বিধানসভা নির্বাচনেও দেখেছি যে ইরানি হাই স্কুলে সিআরপিএফ এসএসবিদের একটা ক্যাম্প করা হয়েছিল এবং এই এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষা করার জন্য এসএসবি বা সিআরপিএফরা ওই এলাকাতে টহল দিতেন, যার কারণে এই এলাকার শান্তি পরিবেশ বিরাজ করে। কিন্তু এক অজ্ঞাত কারণে, যেটা আমার মনে হচ্ছে উজান টুকার নির্দেশই হবে বা রাজ্য সরকারের কোনো কর্মকর্তার নির্দেশেই হোক, যে আমাদের ইরানিতে যে পুলিশ ক্যাম্প হতো, পুলিশের একটা রিজার্ভ ক্যাম্প হতো, সেটা এবার করা হয়নি। আমরা জোরালো দাবি রাখছি জেলা প্রশাসনের কাছে, জেলা পুলিশ সুপারের কাছে এবং আমাদের ঊনকোটি এবং উত্তর ত্রিপুরার ডিআইসির কাছে, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের কাছে, যে এই এলাকায় শান্তি সম্প্রীতির জন্য, পঞ্চায়েত নির্বাচনের শান্তি সম্প্রীতির জন্য যাতে ইরানি হাই স্কুলে এক পুলিশ এর তরফ থেকে এখানে যাতে একটা ক্যাম্প করা হয়, যে পুলিশ এখানে নিরাপত্তা প্রদান করবে। আমরা কংগ্রেসীরা শান্তি চাই, অশান্তি হোক আমরা চাই না, কিন্তু শান্তির একটা ধৈর্য আছে। ধৈর্যর সীমা অতিক্রম হলে মানুষ তখন বিদ্রোহ হবে এবং সেই বিদ্রোহ রক্ষা করা প্রশাসনের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। আমার প্রাণ রক্ষা করতে গিয়ে, আমার বাড়ি রক্ষা করতে গিয়ে, আমার স্ত্রী পুত্র ইজ্জত রক্ষা করতে গিয়ে তখন একটা বিভীষিকাময় পরিবেশ তৈরি হবে। এই পরিবেশ যাতে তৈরি না হয়, প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়ার জন্য
আমি জেলা কংগ্রেসের তরফ থেকে জোরালোভাবে